আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। আমরা জানি আজকে মেরি ক্রিসমাস। সো আমরা মেরি ক্রিসমাস সেলিব্রেট করতে চলেছি, কিন্তু আমার কেকটাতে একটু স্পেশাল জিনিস আমরা সেলিব্রেট করতে চলেছি। সেটা হচ্ছে আমার যে কাস্টমার গুলো আছে তার মধ্যে কয়েকজন আমাদের বিশাল মেগামার্ট অলরেডি জিতে গেছেন, আর ড্যাম ক্যাপিটালস বলে একটা আইপিও রয়েছে যেটা আজকে তারা অ্যালটমেন্ট পেয়েছে। আমাকে নিউজটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ভেরি খুশি। সেই সুবাদে আমরা আজকে কেকটা কাটবো। সেটা হচ্ছে মেরি ক্রিসমাসের সঙ্গে সঙ্গে আমাদের ভিএমএম এন্ড ড্যাম ক্যাপিটালস আইপিও সেলিব্রেশন। So no more wait, let's celebrate and cut the cake. Good evening, Shovik. Merry Christmas. তো কেমন আছো? খুব ভালো। খুব ভালো, বাহ, ভেরি গুড। তুমি তো ব্যাঙ্গালোরে ছিলে এতদিন, তো এতদিন তো শেয়ার মার্কেটের সঙ্গে নিশ্চয়ই জড়িত ছিলে না। না, তো এখন কলকাতা যেহেতু এসে গেছো, এখন কলকাতায় আসার পর তুমি শেয়ার মার্কেট করছো, তো এটাতে তুমি কতটা হ্যাপি এখন নিজের থেকে? আমি গত 6 মাস ধরে শেয়ার মার্কেটে আছি। তো যেমন করে আপনি আমাকে শিখিয়ে দিয়েছেন সেভাবে আমি ইনভেস্টমেন্টটা করছি। আচ্ছা। আর আমার মান্থলি এখন অ্যাভারেজ 8-10 হাজার টাকা প্রফিট হচ্ছে। তারপর যেমন আপনি আইপিওটা একটু সাজেশন দিয়ে দেন, হিসেবে অ্যাপ্লাই করি মাঝে মধ্যে যখন ভালো ভালো আসে। তো রিসেন্টলি আমি গত সপ্তাহে একটা আইপিও পেয়েছি, যেখানে আমার 6 হাজার টাকার মতো প্রফিট হয়েছে। আজকে আরেকটা আইপিও অ্যালটমেন্ট পেলাম, সেটা 27 তারিখ আসবে, দেখি ওটাতে কী রেজাল্ট হয়। আচ্ছা, গত সপ্তাহে যে আইপিওটা অ্যাপ্লাই করা হয়েছিল, তো এটাতে মানে আপনি যখন প্রথম আইপিও পেলেন তার আগের মুহূর্তে আপনার মানে কিরকম মনে হতো যে যদি একটা লস হয়ে যায়, একটা বিশাল পরিমাণ লস হবে, তার দায়ভার কে গ্রহণ করবে বা সামথিং, এই জিনিসগুলো যে মনের মধ্যে কাজ করে, তো সেই জিনিসগুলো কিভাবে রিকভারি হলো? বা আমার যে সাজেশন, আমি কিন্তু স্টুডেন্টদের জন্য বিভিন্ন ধরনের সাজেশন দিই যে আপনারা যদি বা আমার যারা কাস্টমার যারা আছে তারা যদি নিজেরা কোনো মানে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চায়, মানে ইনভেস্ট ইন দ্য সেন্স ওর ইচ্ছা আছে ইনভেস্ট করার জন্য কিন্তু ওর পয়সা নেই, তো তার জন্য যে আমি সুযোগ সুবিধাগুলো দিচ্ছি, তো সেই সুযোগ সুবিধাগুলো আপনার কি ভিউ? তো একটা কাস্টমার কি আমাকে ব্র্যান্ডলি বিলিভ করতে পারে সেটার উপর ডিপেন্ড করে, মানে ওরা করতে পারে কি একটা রিস্ক ফ্যাক্টর স্টিল থেকে যাচ্ছে ওদের কাছে? যেহেতু আপনি শেখার জন্য এই অপরচুনিটিগুলো দিচ্ছেন, এটা একদমই খুব আমাদের যাদের কাছে মানে প্রথম অবস্থাতে টাকাটা খুব একটু ক্রাইসিস থাকে, কারণ তারা খুবই উপকৃত হবে। তারপর আস্তে আস্তে যখন আরও বুঝবে এই জিনিসটা নিয়ে, তো ওরা আরও এটার থেকে মানে আরও মানে যে শেয়ার মার্কেটের যে ভয়টা সেটা অবশ্যই কমে যাবে। কারণ আমি প্রথম প্রথম যখন ইনভেস্টমেন্টটা শুরু করেছি, আমি ভাবতাম যে এই শেয়ার মার্কেটে টাকা রাখছি, লস হয়ে যায়, তাহলে খুব যাক জমালাম সেসব নষ্ট হয়ে গেল। কিন্তু সেটা আস্তে 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 যখন আমি বুঝতে পারলাম, লাভ হওয়া শুরু হলো, আপনার গাইডেন্সটা ফলো করছি প্রপারলি, তো সেই হিসাবে আমার এখন প্রফিট হচ্ছে, তখন আমি খুবই খুশি। আর সবচেয়ে বড় কথা কি, এখন মার্কেটটা আমরা সবাই দেখতে পাচ্ছি গত সেপ্টেম্বর থেকে ডিসেম্বর অবধি যে লাস্ট 4 মাস, 4 মাসে কিন্তু আমাদের শেয়ার মার্কেট অলরেডি 13 to 15% অলরেডি ডাউন হয়ে গেছে। তো এই যে মন্দা বাজার শেয়ার মার্কেটে, এই মন্দা বাজারের মধ্যে অবভিয়াসলি বড় বড় বিজনেসম্যান যারা যারা শেয়ার মার্কেটের সঙ্গে জড়িত থাকে তারাও কিন্তু অনেকটা লসেই থাকছে এই মুহূর্তে। মিউচুয়াল ফান্ড থেকে শুরু করে সব কিছুতেই মোটামুটি লামসাম একটা লসই থাকে। এখন আপনার যদি পোর্টফোলিও আমি দেখতে চাই, তো আপনার পোর্টফোলিওতে আমার যে অ্যাডভাইস, সেই জন্যই এখন কতটা লাভ বা প্রফিটে আছে এই মুহূর্তে দাঁড়িয়ে? আমি যদি আইপিওকে ছেড়ে কথা বলি, তাহলে আমার খুবই অল্প সামান্য লস আছে, হচ্ছে 2-3%। যেটা আপনি যেমন বলেছেন যে প্রথমে মানে কিছুটা ইনভেস্টমেন্ট করতে আর বাকিটা টাকা হিসেবে রাখতে, যখন কোনো সময় যদি মার্কেট ফ্লাকচুয়েট করে, তো সেই সময় যদি আমাদের কাছে ক্ষমতা থাকে আরও ইনভেস্টমেন্ট করার, সেই সেই অনুযায়ী গিয়ে দেখেছি আমার এখন লসের পরিমাণটা খুবই সামান্য। সেটা নরমাল ইকুইটি শেয়ার। নরমাল ইকুইটি শেয়ার। আর যেগুলো আপনি আইপিও সাজেশন দিয়েছেন সেগুলোতে অ্যাপ্লাই করেছি, আর যেগুলো দেখে মানে অ্যাডাপ্টমেন্ট হয়েছে সেগুলো খুব ভালো রেজাল্ট দিয়েছে। সেটা সেটা বেশিরভাগ আইপিও যেটা আমি সাজেশন করি আমার কাস্টমারদের, তো সেই ম্যাক্সিমাম অ্যালটমেন্টেই প্রফিট হয়। এক্স্যাক্টলি, সেটা তো বিলিভ করতে হবে, কারণ আমরা মার্কেট রিসার্চ করার পরেই ওগুলো অ্যালট করাই জেনারেলি কাস্টমারদেরকে, মানে আমরা সাজেশন দিই। আর তার মধ্যেও দু একটা 100% অলওয়েজ প্রফিট পাওয়া যায় না, তার মধ্যেও দু একটা লসে বের হয়। কিন্তু ওভারঅল যদি কল্পনা করা যায়,
সেখানে কিন্তু লাভের পরিমাণটাই বেশি হচ্ছে, লাভের পরিমাণটা নো বেশি। ডাউট। No doubt। কিন্তু সব থেকে বেশি হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যালটমেন্ট, একটা লটারির মতো, যেখানে 100 জন দৌড়াবে একটা শেয়ারের জন্য। তো নিশ্চয়ই আমাদের সেই পার্সেন্টেজ 1% দাঁড়ায়, কারণ যদি 100 গুণ অ্যাপ্লাই করে থাকে তাহলে একজন পাবে, তো সেটা একটা লাকি হয়ে দাঁড়াচ্ছে। আর সেই জিনিসটাই যখন একটা প্রফিট হয়, সেটা মানে প্রফিট হোক বা লস হোক যাই হোক, অ্যালটমেন্ট হলেই কিন্তু আমরা অনেকটাই খুশি হয়ে যাই, এটা নো ডাউট। তো যাই হোক, এখন এই মন্দা বাজারের মধ্যে যেখানে মার্কেট 13 to 15% ডাউন, সেখানে যদি আপনার পোর্টফোলিও 1 থেকে 2% ডাউন থাকে, তাতে কিন্তু ভয়ের কিছু নেই, কারণ মার্কেট আবার ঘুরে দাঁড়াবে। আর সবচেয়ে বড় কথা, মার্কেট থেকে তারাই ছিটকে দাঁড়ায় যাদের কোনো ব্যাকআপ থাকে না। আপনার হাতে 100 টাকা আছে, তো এই মুহূর্তে যদি আপনি 100 টাকার মধ্যে 100 টাকা ইনভেস্ট করে রাখেন, তাহলে মার্কেট যদি ডাউন হয় তাহলে কিন্তু আপনার থেকে কন্ট্রোল হারিয়ে গেল। কিন্তু সবসময় মনে রাখতে হবে, আমরা সবসময় 30 আর 70 অনুপাতে সেই রেশিওতে আমরা শেয়ার মার্কেটে ইনভেস্ট করি। যদি আমার 70 টাকা ব্যাকআপ থাকে, আমাকে 30 টাকা মার্কেটে লাগাতে হবে, কারণ কি আমার 70 টাকা ব্যাকআপ, যখন মার্কেট ডাউন হবে তখন মার্কেটটাকে ধরতে পারবো। কিন্তু আদারওয়াইজ কিন্তু এই মার্কেট থেকে ছিটকে দাঁড়াবো, সেই স্ট্র্যাটেজিটা আমাদের নর্মাল ইকুইটি শেয়ারের মধ্যে আমরা এটা ফলো করছি। আর যেটা আইপিওর ব্যাপারটা, এটা পুরোপুরি লাকের ব্যাপার। আর আমি আমার কাস্টমারদের ছেড়ে দিয়েছি, আমার কাস্টমার অনেক স্টুডেন্ট আছে যারা এখনো মানে স্বল্প পরিমাণ টাকা করে ইনভেস্ট করতে ভয় পায়, তো তাদের জন্য আমি এই বিভিন্ন ধরনের অপরচুনিটি দিয়ে থাকি, যে পুরোটা আমি রিস্ক নেব, পুরোটাই সব কিছুই আমি রিস্ক নেব, জাস্ট প্রফিটের একটা লিমিটেড প্রফিট ওদেরকে আমি পে করতে চাই। আর যদি কাস্টমার নিজে আগ্রহী হয় 50% দেওয়ার জন্য, মানে ইনভেস্টমেন্টও নিজে করবে, রিস্কটা আমার ঘরে থাকবে, যদি লস হয় আমি কাস্টমারকে লসটা আমি দিয়ে দেবো, কিন্তু ও শুধু ইনভেস্টমেন্ট করবে নিজের টাকাতে, সেক্ষেত্রে আমি তাদেরকে 50% দিয়েছি। আর যদি ওরা লসটাও নিজের ঘরে নিতে চায়, প্লাস ওরা নিজের টাকা দিয়ে ইনভেস্ট করতে চায়, তাহলে 75% আমি যেটা দিচ্ছি, এটা অ্যাকচুয়ালি কাস্টমারদের ক্ষেত্রে কতটা উপকৃত। তো আপনি কি মনে করেন যে কাস্টমারকে আমি কম দিচ্ছি বা সামথিং কোনো কিছু? আপনার কি ফিল মনে হচ্ছে? আপনি তো আমার সঙ্গে শেয়ার মার্কেটে আছেন এতদিন ধরে, তো আপনার কি অনুভূতি যে এই কন্ডিশনস গুলো যে আমি কাস্টমারদের দিচ্ছি, সেটা অবভিয়াসলি সাধারণ লোক থেকে সবাই উপকার হবে, যারা শেয়ার মার্কেটের জন্য ইচ্ছা আছে বাট টাকার জন্য করতে পারছে না, তাদের ক্ষেত্রে কতটা ইম্প্যাক্ট হচ্ছে? অবশ্যই আপনার এই পলিসিগুলো খুবই আমাদের জন্য উপযোগী। কারণ কারণ আমরা নর্মাল মানুষ, সেটা শেয়ার মার্কেটের নলেজটা আমাদের কাছে খুবই কম। তো সেখানে আপনি আমাদেরকে একটা গাইডেন্স দিচ্ছেন, সেটা অবভিয়াসলি একটা চার্জ তো আপনি দিতে হবেই, সেটা আপনার প্রাপ্য। তো সেখানে আপনি যেভাবে পরিস্থিতি আপনি দিয়েছেন আমাদেরকে, সেগুলো মানে আমাদের জন্য খুবই সুবিধাজনক। কারণ যেমন আপনি প্রথম পরিস্থিতি আছে, যেমন আমার আছে, হচ্ছে আমাদের কোনো ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না, প্লাস আমাদের কোনো লসেরও ভাগিদার হবো না। সেখানে ওটা একটা মানে বসে বসে টাকা পাওয়া যায়, জাস্ট অ্যাকাউন্টের মধ্যে থাকবে। সেইগুলো হচ্ছে মানে একটা হেল্পফুল। কারণ তারপর আস্তে আস্তে যখন আমার টাকাটা হয়ে যাবে, তখন নিজের থেকে ইনভেস্ট করতে পারবো। সেই প্রথম টাকাটা পাওয়াটা হচ্ছে চাপের ব্যাপার। সেখানে আপনি ছোটবেলা 2-3টা লট পেয়ে গেলে আশা করি সেটা পেয়ে যাওয়া যায়, ইজিলি পেয়ে যাওয়া যায়, তখন নিজের একটা পাওয়ার চলে আসে যে আমি যেটা শেয়ার মার্কেট থেকে কামালাম সেই টাকাটা আমি লাগিয়ে দিচ্ছি। সুতরাং তাতে কাস্টমারের কোনো ভয় থাকে না, ফ্রড হওয়ার কোনো ব্যাপার নেই, নাথিং, এখানে জিরো রিস্ক বলতে পারে। এনিওয়ে, থ্যাংক ইউ, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো।